আমরা রওনা দিচ্ছি আমাদের হোটেল থেকে। নামটা কি ছিল? কি নাম ছিল হোটেলটার? চাল কর চালু করে দিয়েছিস তুই? আমি বলছি তো নামের হোটেল। পেছনে টেলগেট খোলা আছে। গুড মর্নিং। সো আজকে 17 তারিখ, আজকে আমাদের শেষ দিন। এটা কোনো ভিডিও মানে ইনফরমেটিভ ভিডিও রিগার্ডিং দ্য রোডস। আজকে আমরা যাচ্ছি কোথায়? ভালুকপং থেকে। আমি এক্ষুনি দেখালাম যে ভালুকপংয়ের যেখানে ছিলাম এটিডিসির প্রশান্তি ট্যুরিস্ট লজ, সেই প্রশান্তি ট্যুরিস্ট লজ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সকাল 6টা বাজে। তো আমাদের 12টার মধ্যে গুয়াহাটি পৌঁছতে হবে। দিস ইজ সাফিসিয়েন্ট টাইম। তবু 1 ঘন্টা আগে পৌঁছানোটা রেকমেন্ডেড যে কোনো যাত্রার ক্ষেত্রে, সেটা সবাই জানে, আবার বলার কিছু নেই। তো 5 ঘন্টা সময় অ্যাকর্ডিং টু দ্য গুগল আমরা 11টার মধ্যে পৌঁছে যাবো, সরাইঘাট ধরতে পারবো, কিন্তু আমাদের মাঝখানে একটু খেতে পেতে হবে। সেইটাই তো আমরা আপনাদেরকে একটা ছোট্ট রোড সংক্রান্ত ইনফরমেশন দেওয়ার জন্য এই কথাটা বলছি। তো এখানে রাস্তাটা খুব, এই ভালুকপংয়ের পর থেকে এটা মোটামুটি আমরা এখনো 40 মিনিট গাড়িটা চালাচ্ছি এখনো পর্যন্ত, বাট ইটস নট ডিভাইডেড রোড, মানে ওপাশ থেকে স্পিডে গাড়ি আসে। এই জায়গাটার পরেই যখন ওই কাজিরাঙ্গার ওই রোডটা আসবে, তো তখন কিন্তু ডিভাইডার হয়ে যাবে। তখন স্পিড বোধহয় আরও তোলা যায়, সম্ভবত 100-120-তেও আমি ফেব্রুয়ারিতে যখন শিলং থেকে ফিরি তখন চালিয়েছি। কিন্তু এই রাস্তাটা মানে নামেরি রিজার্ভ ফরেস্টের পাশ দিয়ে এটা এলাম, অপূর্ব সুন্দর একটা ট্রেল, পুরো জঙ্গল, আস্তে চালানোর জন্য বোর্ড দেওয়া আছে, হাতির বোর্ড দেওয়া আছে, যাতে করে আপনারা রিডিউস স্পিড করেন। তো এইটা এই রাস্তায় চালানোর খুব আনন্দ মজা, নো ডাউট অন দ্যাট। তবে কোনো অসুবিধা নেই, মানে যারা গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য একদম স্বর্গ। আসাম আর অরুণাচল প্রদেশের রোড কিছু কিছু পকেটে খারাপ আছে, আদারওয়াইজ বেশিরভাগ পকেটেই ভালো রাস্তা আর কি। তো আশা করছি আমাদের ইটিএ দেখাচ্ছে 10টা 22, আমাদের 2 ঘন্টা স্টেশনে বসে থাকতে হবে, যদি না আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, যেহেতু আমাদের অল ওকে, টাইমিং সমস্ত কিছু। ভোরবেলা বেরোনোর একটা গন্ডগোল আছে এই রাস্তাটা, সেটা হচ্ছে বেশিরভাগ সময় ওই রোদ্দুরতে চোখে পড়বে। আমরা টুয়ার্ডস সব রাস্তার ডাইরেকশনটা টুয়ার্ডস ইস্ট, এই একটা ব্যাপার। এইখানে কিন্তু 2-একটা ওয়াটারফলস আছে, আর ওই কী নাম বলে, ভূপেন হাজারিকা স্মৃতি স্মারক আছে গুয়াহাটি স্টেশনে ঢোকার মুখে, তো সেইটা দেখে নেওয়া যেতে পারে। আমরা যদিও করবো না, ট্রেনের ব্যাপার স্যাপার আছে, জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এখন আমরা 1 ঘন্টা 40 মিনিট চলছি, প্রায় আমরা 120 কিলোমিটার কভার করে নিচ্ছি অন অ্যান অ্যাভারেজ 60 কিলোমিটার পার স্পিডে। দিনের বেলা এটা হলে হয় না, যেহেতু আমরা ভোরবেলা বেরিয়েছি, সেই জন্যই আমরা ননস্টপ চলেছি। আর 133 কিলোমিটার বাকি আছে গুয়াহাটি পৌঁছতে। রাস্তা যেমন বলেছিলাম, তো এখনো পর্যন্ত খুবই ভালো রাস্তা। কাজিরাঙ্গা যে রাস্তাটা জয়েন করেছে সেই রাস্তাটা ডিভাইডার দেওয়ার রাস্তা, তো এইটাতে মানে ড্রাইভিংয়ের অনেক বেশি সুবিধা হয়, যাতে উল্টো দিকের গাড়িগুলো আপনি নির্বিঘ্নেই একসাথে চালাতে পারেন। কিন্তু রেস্ট্রিকশন বোধহয় আছে, সেই জন্য আমাদের অন্য গাড়িটা 80-80 ওপরে তুলছেই না। যাই হোক, আমাদের ইটিএ দেখাচ্ছে 10টা 20, সুতরাং আমাদের উইল হ্যাভ টাইম টু স্পেন্ড 30 minutes ফর ব্রেকফাস্ট। সো বন্ধুরা,
আমরা এখন নওগাঁওতে একটা ধাবাতে আছি, অনুরাগ ধাবা। আর একটা জিনিস বলে দিই, কাজিরাঙ্গা থেকে গুয়াহাটি বা ভালুকপং থেকে গুয়াহাটি আসার রাস্তাতে আপনার বাঁদিকে কোনো ধাবা পাবেন না। আপনাদেরকে ইউটার্ন দিয়ে ডান দিকে যেতে হবে, তারপরে অনেকগুলো ধাবা পেতে পারবেন নওগাঁওতে। আমরা একটা দাঁড়িয়েছি, ওটার নাম হচ্ছে অনুরাগ ধাবা। আমরা এখন আছি অনুরাগ ধাবা, দেখতেই পাচ্ছেন অনুরাগ ধাবা। জায়গাটার নাম কি? জায়গার নাম হচ্ছে নওগাঁও। এখানে আপনারা অনেকগুলো ধাবা পাবেন। একটা ব্রেকফাস্ট করলাম অনুরাগ ধাবাতে, যেরাম আমার ছোট স্যার বললো, সেটা হচ্ছে যে নওগাঁও এরিয়ায় ঢুকতে হবে না, এই হাই রোডের ওপরেই বাঁ দিকে কোনো ধাবা পাবেন না, আপনাকে ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে অনেকগুলো ধাবা আছে, সেইখানে আপনি ডান দিকে ইউটার্ন নিয়ে সেই ধাবার মধ্যে যে কোনো একটাতে খেতে পারেন। আমরা খেলাম অনুরাগ ধাবা, ওকে অ্যান্ড টেস্টেড, খুব ভালো ছিল। ভালো ছিল ইন দ্যাট সেন্স, ছবিটা আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লুচির থালি বা পুরীর থালি। ব্রেকফাস্টে পুরীর থালি উইথ মাল্টিপল অপশনস, মানে মিক্সড ভেজ, আলু ভাজা, পুরি, উচ্ছে ভাজা, দু রকমের চাটনি, দু রকমের ডাল আবার। তো সেই সব করে 100 টাকা পার প্লেট। তো সেই রকম করে আমাদের 20 মিনিট ভেবেছিলাম এস্টিমেটেড টাইম, কিন্তু সেটা 40 মিনিটে দাঁড়ালো। অসুবিধা নেই, আমাদের ইটিএ দেখাচ্ছে 10টা 50। তো আমরা সাফিসিয়েন্ট টাইম পাবো, তবে 1 ঘন্টা সবসময় হাতে রেখে দেওয়াটা বেটার। এখন 8টা 40, আমাদের এখনো বাকি আছে 113 কিলোমিটার। এই রুট নিয়ে আমি অনেকগুলো ভিডিও খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ঠিকঠাক পাইনি। মানে এই রুটটার আপডেট, মানে যারা যারা ভালুকপং থেকে বা অরুণাচলের দিক থেকে বা কাজিরাঙ্গার দিক থেকে গৌহাটির দিকে যাচ্ছেন, সেই রুটের আপডেট। আমার মনে হয় এই ইনফরমেশনগুলো অনেকের কাজে দিতে পারে। একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা যে গাড়িটা করে এই এতদিনের ভ্রমণটা করলাম, অরুণাচল প্রদেশ, পুরো চরকির মতো পাক খেলাম। আপনারা যারা ফলো করছেন তারা জানেন যে এই গাড়িটা আমার নয়। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই গাড়িটা আমি হায়ার করেছি গো ইজি একটি কোম্পানি থেকে। সেই কোম্পানির নাম্বারটা যেটা দিলাম, এই যারা কেউ ইন্টারেস্টেড তারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আরও কিছু কথা বলে রাখি, এইটা হচ্ছে সেলফ ড্রাইভ কার। আপনারা যারা আপনারা বেড়াতে গিয়ে নিজে গাড়ি চালিয়ে ঘুরতে ইচ্ছুক, তারা এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটাই উদ্দেশ্য, নিজের গাড়ি নিয়ে যেতেই পারেন আপনি, কিন্তু আপনি যদি অরুণাচল প্রদেশ ঘুরতে নিজের গাড়ি নিয়ে চান, আপনাকে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গের যে অঞ্চলে থাকেন সেই অঞ্চল থেকে গৌহাটি পর্যন্ত বা একদম ভালুকপং পর্যন্ত আপনাকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে। আমার এই পুরো যে ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্সটাও একটা ব্যাপার, আমি মানছি। তৎসত্ত্বেও বলছি, আমার নিজের প্রেফারেন্স ছিল যে আমি গৌহাটি পর্যন্ত ট্রেনে যাব এবং তারপরে এই গো ইজি যে কোম্পানিটা থেকে, বা আরও আপনি সার্চ করলে পেয়ে যাবেন, এই কোম্পানিটা ওকে টেস্টেড। আমি এদের থেকে 2বার গাড়ি নিয়েছি, মোটামুটি ছিল। কিছু রিভিউ দেওয়ার জন্যই এই এতগুলো কথা বলছি। তো আপনারা যারা ইন্টারেস্টেড এইরকমভাবে সেলফ ড্রাইভ কার চালিয়ে ভ্রমণ করার জন্য, তারা এদের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিভিন্ন রকমের গাড়ি, বিভিন্ন রকমের রেট। এইটার পড়েছে 2600 টাকা। আলকাজার 7 সিটার, ক্যাপ্টেন সিট রয়েছে, মাঝখানে 2টো আর সামনে 2টো, আর পেছনে আরও 2জন বসতে পারে। মোটামুটি 4 জনের জন্যই ঠিকঠাক এই গাড়িটা। প্রচুর লাগেজ আপনি লোড করতে পারবেন। কিন্তু অনেকগুলো কিন্তু রয়েছে যে বিষয়গুলো আমার অতটা ভালো লাগেনি, যেটা হচ্ছে চাকার অবস্থাটা খুব ভালো ছিল না। যদিও আমার কোনো অসুবিধা হয়নি শেষ সময় পর্যন্ত। বারবার ধরে বলছি, যারা সেলফ ড্রাইভ কার নেবেন তারা
তাদের সঙ্গে প্রায় প্রাথমিকভাবে যে কথাগুলো বলে নেবেন তার মধ্যে চাকা, তার ফিট সার্টিফিকেট বা গাড়িটা ঠিকঠাক করে আছে নাকি তাদেরকে বারবার ধরে নক করতে হয়। ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো ঠিক চলছে কি না, ওয়াইপারে জল ঠিক আছে নাকি, জানলা সব ঠিকঠাক আছে নাকি। যদিও ওদের কাছে জিপিএস লাগানো থাকে, কোথায় আপনি কখন রয়েছেন তাদের সেটা ওদের ট্র্যাকের মধ্যেই থাকে। তো সেই সব ব্যাপারগুলো রয়েছে। তো এই যে চেক পয়েন্টগুলো আছে, চেকলিস্টগুলো আছে, সেই চেকলিস্টগুলো আপনি যদি দেখে আপনি যেতে পারেন তাহলে এর থেকে ভালো অপশান নেই আমার মতে বলে। কারণ আমি নিজে যখন নিজে গাড়ি চালাই, নিজের ফ্যামিলি নিয়ে থাকি, তার সুরক্ষার ব্যাপারটা তো আমার হাতে থাকে। যদিও আপনি ওভার কনফিডেন্স না হন, কনফিডেন্স থাকলেই তবেই চালাবেন। আমি দীর্ঘদিন ধরে পাহাড়ে গাড়ি চালাচ্ছি, এই রকমভাবে নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি। এবং আমার যেটা মানে প্রাইভেসির একটা ব্যাপার থাকে, যেটা আমার পক্ষে অনেক গুরুত্বপূর্ণ। যখন তখন আমি রাস্তায় দাঁড়াতে পারি, সেই বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ণ। এই অনেকগুলো পজিটিভ বিষয় আছে বলেই আমি এই ধরনের গাড়ি নিই এবং তাতে করে ঘুরি। তো আপনাদের আশা করছি সমস্ত রকমের ইনফরমেশান দিতে পারলাম। যদি আরও কিছু ইনপুট থাকে, আপনাদের প্রশ্ন থাকে, আমাকে জানাতে পারেন। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন এই ধরনের গাড়ি বুক করার জন্য, যে স্ক্রিনে নাম্বারটা দিলাম তার সঙ্গে যোগাযোগ করে আপনি বুক করে নিতে পারেন।